আমার পরের বক্তা আগেই বলেছি একজন গৃহবধূ শ্রীমতী গীতা দাস। রান্নাঘরের সংকট তো গভীর। এক হচ্ছে যে গ্যাস বুক করতে পারবেন অন্তত 25 দিনে একবার, এখনই বুক করার পর সেই সিলিন্ডার আসতে দেরি হচ্ছে, মানে ওই দুদিনের মধ্যে যে চলে আসতো সেটা আসছে না। সব মিলিয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে হেঁসেলের সংকটটা আপনার চোখে, আপনার দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে কতটা গভীর লাগছে? দেখুন দাদা, আমাদের তো সকালবেলায় উঠেই আগে রান্নাঘরে যেতে হয়। আমরা একজন গৃহবধূ, ঠিক। সকালবেলায় উঠে ছেলে স্কুলে যাবে, মেয়ে স্কুলে যাবে, নিজেদেরও টিফিন করতে হবে, তাহলে সেই জন্য গ্যাসটাই আগে প্রয়োজন। আর যে প্রয়োজনটা গ্যাসেরই দরকার, সেই গ্যাসটা আজকে বুক করছি, বলছে 21 দিন পরে পাবে। ফোন করছি, ফোনে কোনো রেসপন্স নেই। তাহলে আমাদের তো অনেক সমস্যা। আর গ্যাসেরও দাম বেড়েছে, আমাদের তো আয় ইনকাম কিছু বাড়েনি যে গ্যাসের দামটা যে আমরা তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব, সেই জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো এটার জন্য তো আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, যেখানে আমরা গ্যাসের সঙ্গে পেরে উঠছি না। হ্যাঁ, রান্নাঘরে গেলেই উনুন ধরাবো, গ্যাসটাই আগে দরকার। তো গ্যাসটাই যদি না থাকে তাহলে আমরা খাবো কি? হ্যাঁ, আর না রান্না যদি করতে পারি তাহলে তো খাওয়া যাবে না। ছেলেটা স্কুলে যাবে, টাইমের মধ্যে যাবে, 10:30টায় স্কুলে যায়। সেখানে যদি আমি টাইমের মধ্যে যদি না রান্নাটা করতে পারি তাহলে ছেলেটার অসুবিধা হচ্ছে। মেয়েটাও ওরকম সকালবেলা উঠে স্কুলে যায়, তারও অসুবিধা। তো আমরা কি করে এটা ইয়ে করব? তারপরে যদি নেক্সট ফেজে যদি তেলের দামও বেড়ে যায়, সমস্ত কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটা সরাসরি রোজগার তো মানুষের একই থাকছে। রোজগার আমাদের তো খুব অল্পর মধ্যে, ওর মধ্যেই আমাদের চলাফেরা সবকিছুই করতে হয়। তো কাজেই আমাদের অনেক সমস্যা হচ্ছে গ্যাসটা নিয়ে। হ্যাঁ, এটা যদি একটু ঠিক করেন তারপরে ধরুন অটো যদি মানে এই সিএনজির সমস্যার জন্য রাস্তায় কমে যায়, সেখানে আপনার মানে একটা অটো ধরে যে স্কুলে যাবে বাচ্চারা বা আপনারা কাজে যাবেন, সেখানে ভাড়া বেড়ে যাবে। একদম, সেখানে কাজে ভাড়া বেড়ে যাবে, সব গ্যাস বাড়লে সবকিছু বেড়ে যাবে। তাহলে তো আমাদের তো অনেক অসুবিধা হচ্ছে। অনেকে বিপদের মধ্যেই আমরা চলছি। হ্যাঁ, ভয়ও লাগছে যে কখন কোনটার দাম বাড়ছে। গ্যাসের দাম না কমলে সবজির দাম বেশি, সবজি কিনতে গেলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এই অল্প আয়ের মধ্যে আমাদের খুবই চিন্তার মধ্যে চলতে হয়। ভাবুন দিদি, এই যুদ্ধটায় ভারত তার অংশই নয়, আমাদের দেশ থেকে কত হাজার কিলোমিটার দূরে এই যুদ্ধটা হচ্ছে, তা সত্ত্বেও কিভাবে সরাসরি আমাদেরকে ভুগতে হচ্ছে। একদম ভুগতে হচ্ছে। ঠিকই গীতাদি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার দৃষ্টিভঙ্গি থেকে একেবারে সহজ কথাই সমস্যাটা, একেবারে ব্যবহারিক বাস্তব জগতের সমস্যাটা আপনাদের সামনে গীতাদি তুলে ধরলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।